আমার নাম তাসলিমা আক্তার। আমার মেয়ের নাম ওয়াসিফা জান্নাত তাসকিন। আমার এক ছেলে এক মেয়ে। আমার মেয়ের বয়স হয়েছে 7 বছর, ছেলের বয়স হয়েছে 5 বছর। আমার মেয়ে স্কুলে 8টার দিকে যায়, 10:30টার দিকে চলে আসে। তো এখানে একটা সিএনজি খারানো ছিল। তো আমার মেয়ে যখন বাসায় আসতেছে, বাসায় ফিরানোর সময় আমার মেয়েকে বলতেছে, ওয়াসিফা তোমার আব্বু ডাক্তারের কাছে, তোমাকে নিয়ে যাইতে আসছি। তো আমার মেয়ে ওনাদের সাথে চলে গেছে। চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়াত বাফর অসুস্থতার হত্যা হয়ে 7 বছর বয়সী ওয়াজিফা জান্নাত তাসকিনুরে অপহরণ করে তার বাফর আফন মামাতো ভাই। অবশেষে জুলাইয়ের 22 তারিখ মঙ্গলবার রাতিয়ে শ্বাসরুদ্ধকর উগ্র যৌথ অভিযানত চট্টগ্রামের জেলা গোয়েন্দা শাখার ডিবি ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ শিশুয়ারে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করে। একই সঙ্গে অপহরণের মূল পরিকল্পনাকারী চক্রের 3 সদস্যরে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় অপহরণের সময় ব্যবহৃত সিএনজি অটোরিকশা। আটক করা হয় মোহাম্মদ রাকিব, মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের। পুলিশ সূত্রে জানা যায়, গত 20 জুলাই সকালে প্রতিদিনের মতো দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পশ্চিম সরববাটা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ স্কুলের নার্সারি শ্রেণীর শিক্ষার্থী তাসকিন স্কুলে যায়, কিন্তু ক্লাস শেষে দীর্ঘ সময় ফারে গেলেও বাড়ির নফিরে নয় বেগুন উদ্বিগ্ন হয়ে পড়ে। ওয়াসিফা তাসকিন বয়স মাত্র 7 বছর। স্কুলের দক্ষিণ রাঙ্গুনিয়ার স্কুলের নার্সারিতে পড়ে। যথারীতি স্কুল শেষ করে যখন সে বের হয়ে আসতেছিল, তখন পাশে একটা সিএনজি দাঁড়ানো ছিল। সিএনজি থেকে তাকে হয়তো তাকে বলেছিল যে এরকম তার বাবা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নেওয়া হয়েছে, তুমি দ্রুত চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। ছোট বাচ্চা তো ওদের সাথে উঠে গেছে। এরপরে সিএনজি তো চলে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যখন ফ্যামিলিতে ওই বাচ্চা আসছিল না, ওকে খুঁজে পাচ্ছিল না, এরপর তো তখন মোটামুটি তখন এই ঘটনা ঘটে প্রায় 10টা-11টার দিকে। তারপরে 2টার দিকে থানাতে আসে। থানাতে আসার পরে তারা বিস্তারিত জানায়। বিষয়টা নিয়ে আমরা একটু কাজ শুরু করি। ডিবি পার্টিও যায়, তারাও কাজ শুরু করে। আমরা আসলে কোনো ক্লু খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কারা নিয়ে গেল, কে নিয়ে গেল। ওইখানে ওইরকম কোনো সিসি ক্যামেরা বা প্রত্যক্ষদর্শী কাউরে পাওয়া যাচ্ছিল। পরবর্তীতে আমরা বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে করতে পরের দিনই আমরা একটা সিএনজি কে আমরা আইডেন্টিফাই করি, এবং ওই সিএনজির ভিতরে যে ড্রাইভারের অল্প একটু অংশ আমরা দেখতে পাই, মোটামুটি ফেসটা একটু বোঝা যায়। এরপরে ওইটা নিয়ে আমরা কাজ শুরু করি এবং স্থানীয়ভাবে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে তখন একজনকে আমাদেরকে এটা শনাক্ত করে দেয়। তো ওইটার সূত্র ধরে কিন্তু আমরা তাকে প্রথমে ওই সিএনজি চালক তাকে আমরা ধরি। এই সিএনজি চালককে ধরার পরে সিএনজি চালক তখন সিএনজি চালকের সাথে কথা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে এটা মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী হচ্ছে ফয়সাল। এই ফয়সাল হচ্ছে এই যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই, এবং তারা 4 জন মিলে এই কাজটা করে। পরে খোঁজাখুঁজি করে নফেলি তার বাপ দেলোয়ার হোসেন চারিতে 5 জানুয়ারি অজ্ঞাত আসামি করে উগ্র মামলা দায়ের। গতকাল আমার মেয়ে স্কুলে গেছে, স্কুলে ছুটি হয়েছে 10:30টার সময়। 10:30টার সময় আসার সময় পথে আমি বাসা বাড়াতে থাকি, বাসা বাড়ার সামনে যে রুট আছে পাশ থেকে ওরা 3টা মেয়ে, ওরা 3 বান্ধবী একসাথে আসতেছে। আমার মেয়েকে ওই সিনজালা বলছে, ওয়াসিফা তোমার আব্বু অসুস্থ, আজকে রুটে আসেন, ওখানে তোমার বাবা অসুস্থ, তোমার জন্য ওয়েট করতেছে, হসপিটালে যেতে হবে, এরকম বলে আমার মেয়েটাকে নিয়ে গেছে। আমি রাঙ্গুনিয়া থানায় জিডি করছি। এরপর শিশুরে উদ্ধারের নামে ডিবি পুলিশ। পরে যৌথ অভিযানত তারাই উদ্ধার করা। মূল যে পরিকল্পনাকারী ফয়সাল একসময় বিদেশে ছিল। তাদের সাথে এই যে ভিকটিমের বাবার বা এই পরিবারের সাথে তাদের ঝামেলা থাকতে পারে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিবে, এবং সে এটা করে কিন্তু সে বাড়িতে লুকিয়ে রাখে। তার ফ্যামিলি মানে তার ওয়াইফ ছিল, কিন্তু ওয়াইফকে শ্বশুর বাড়িতে রেখে আসে। ওয়াইফ জানেও না বিষয়গুলো। তখন সে ওই বাড়িতে একাকি রাখে, বাচ্চাটাকে রেখে সে কিন্তু এই যে তার যেহেতু নিকটাত্মীয় যে একজন ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে। তার ইনিশিয়ালি পরিকল্পনা ছিল আসলে মুক্তিপণ আদায়। পরবর্তী যখন পুলিশ বেশি অ্যাক্টিভ হয়েছে, তখন সে এটার চাইতে সাহস পায় নাই। তখন যে চিন্তা করছে যে এটা যদি আমি চাই তাহলে আমি ধরা পড়ে যাবো। তখন কিন্তু এখান থেকে সে একটু অন্যদিকে মানে বিশেষ করে তার প্ল্যানটা চেঞ্জ করে ফেলছে। ওই বাচ্চাকে রাখছে যে সে একটু সময় নিচ্ছে যে দেখি এরপরে কি করা যায়। তো আমরা ধারণা করছিলাম যে তার সাথে কথা বলে যেটা মনে হয়েছিল যে সে একটু ইনস্টেবল, আনস্টেবল আর কি। তো এইটার কারণে আমার মনে হয়েছিল যে যে এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য, বা যেহেতু তাদের একেবারে নিকটাত্মীয়, তারা যেন বুঝতে না পারে, এটার জন্য একটা বড় ধরনের একটা ঘটনার একটা সম্ভাবনা ছিল। এই বিষয়টা নিয়ে একটু আমরা পুলিশ বিশেষ করে একেবারে রাত দিন পরিশ্রম করার কারণে এবং দ্রুত তাকে শনাক্ত করার কারণে এই ঘটনা থেকে আমরা কিন্তু এই যে বড় ধরনের একটা পরিস্থিতি সংগঠন থেকে আমরা কিন্তু রেহাই পেয়েছি এবং বাচ্চাটাকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধার করেছি। C+ চট্টগ্রাম।